মর্নিং বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু সবার আগে প্রিয় সোনা ঘুম থেকে উঠেছে, তোমাদের দাদার সঙ্গে ঘুম থেকে উঠেছে। ও চলে গেছে গাড়ি নিয়ে। আর মেয়ের কাণ্ড দেখো, একটা লেচুর বোতলে জল নিয়ে ও নাকি লেচু খাচ্ছে, আর খেলনাগুলি সমস্তগুলি কিন্তু বারান্দায় ফেলে দিয়েছে। তো আমি কিন্তু বাসি ঘর দরগুলি ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি জল চলে এসেছে। তো এখন ভেবেছিলাম রান্নাটা বসাবো, কিন্তু জল যেহেতু চলে এসেছে কয়েকটা কলস জল ঘরে নিয়ে নেই। কালকে জানো তো ঘরে জল নিতে পারিনি, তাই কিন্তু আজকে সবার আগে ঘরেই জল নেব। জানো তো বন্ধুরা, এই কয়েকদিন ধরে কিন্তু তোমরা অনেক অনেক পরিমাণে আমাকে সাপোর্ট করছো আর ভালোবাসা দিচ্ছ। প্রত্যেকটা ভিডিওতে একটা করে হলো ভালো কমেন্ট থাকে। কতটা ভালো লাগে আর কতটা উৎসাহ সাহস পাই সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছে আশা করি যে পরবর্তী সময়গুলিতেও তোমরা এভাবে আমার পাশে থাকবে। বৃষ্টির কারণে দুই একদিন গরমটা একটু কম থাকলেও এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে। আর সকাল থেকে কিন্তু রৌদ্রটা বেশ ভালোই উঠেছে। তো চেষ্টা করি কিন্তু রৌদ্র ওঠার দুপুর হওয়ার আগে কিন্তু সমস্ত কাজ সেরে নিতে। দুপুরবেলা না আর ইচ্ছে করে না এত গরমের মধ্যে কাজ করতে। আমার কিন্তু ঘরে জল নেওয়া হয়ে গেছে। বাইরে পাইপলাইন দিয়ে পিছনে গামলাটাতে দিয়ে দিলাম। এখন কিন্তু বাসি বাসনগুলি বের করে নেবো, আর ফিল্টারের নিচে যে বস্তাটা আছে ওটাকে রোদ্রে দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, যখন জল নিচ্ছিলাম তখনই কিন্তু এর মধ্যে এসে কালকে রাতের মাংস তরকারিটা এসে গরম বসিয়ে দিয়ে গিয়েছিলাম। যেহেতু কালকে রাতে খাওয়ার পর আর গরম করা হয়নি, এখন একটু তাড়াতাড়ি করে গরম করে নিচ্ছি। তারপর কিন্তু ফ্রিজ থেকে মাছগুলি বের করে নিলাম। কালকে তো আমি মাছগুলি কেটে ভালো করে ধুয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন কিন্তু আমি মাছগুলিকে ভাজা করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখে। জানো তো বন্ধুরা, আজকে 2-3 দিন ধরে কিন্তু ডামের চালটা বরকত হয়ে গেছে, ঢালা হচ্ছে না। আর কয়েকদিন আগে যেহেতু রেশন এনেছিল তোমাদের দাদা, ওই চালগুলি আর ডামে ডালা হয়নি আর কি। তো ওই বস্তা থেকেই কিন্তু আমি চালগুলিকে নিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি, যেহেতু চালগুলি ঝাড়া নয়। আর আমি না ভালো করে সেরকম চাল ঝাড়তেও পারি না। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে। মেয়ের জন্য লঙ্কা ছাড়া কয়েকটা ভেজে নিয়েছি, আর বাকিগুলি কিন্তু গুঁড়ামরিচ দিয়ে কিন্তু ভেজে নেব আমাদের জন্য। তো চলো বন্ধুরা, সংসারের কাজগুলি করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই। আগের একটা ভিডিওতে মিতুস ফ্যামিলি চ্যানেল থেকে কমেন্ট করেছে যে 1 বছর আগে ত্রিপুরায় মা ত্রিপুরেশ্বরী মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। প্রথমে দিদিভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভীষণ ভালো লাগে এত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখার পর এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে। তারপরের কমেন্ট ছিল মমিতা লাভ চ্যানেল থেকে, অনেক ভালো লাগলো ভিডিওটা। দিদিভাইকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ রৌদ্র। তো আমি আর মেয়ে দুজন মিলে কিন্তু ও যে বিছানায় আমরা কেউ ঘুমাইনি, ওই বিছানাটাকে কিন্তু আজকে একটু পরিষ্কার করে নেব, আর বেড কভারটা কিন্তু পাল্টে নেব। তাই ভাবলাম যেহেতু রৌদ্রটা ভালো উঠেছে, তাই কিন্তু মা মেয়ে দুজনে মিলে সমস্ত পুতুলগুলিকে রৌদ্রে দিয়ে দিলাম। অনেক দিন ধরেই তোমাদের দাদাকে বলেছিলাম বিছানার উপর যে বক্সগুলি দেখতে পাচ্ছ এগুলিকে নামিয়ে দেওয়ার জন্য। ভীষণ ভারী জানো তো বন্ধুরা, আমি যখন নামাচ্ছি একা ভীষণ কষ্ট হচ্ছে। এগুলি হলো তোমার সেলাই মেশিনের বক্স আর কি। আজকে নামিয়ে দেবে কালকে নামিয়ে দেবে করতে করতে কিন্তু আর নামানো হচ্ছে না। তাই আজকে কিন্তু আমি নিজেই কোমর বেঁধে লেগে পড়লাম যে না, আজকে বিছানাটা পরিষ্কার করতেই হবে। দেখো বন্ধুরা, সমস্ত কিছু নামিয়ে কিন্তু আমি বেড কভারটা পাল্টিয়ে নিলাম। আর আজকে না কোনো কাপড় ধোবো না, জমিয়ে রেখে দেবো, কালকে ধুয়ে দেবো। কেননা আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েটাকে এখনও স্নান করাইনি, স্নান করিয়ে কিন্তু ঘুম পাড়াতে হবে। জানো তো বন্ধুরা, মানুষের কাছে প্রিয় হতে গেলেও কিন্তু এখন টাকা থাকাটা খুবই প্রয়োজন। কারণ যার কাছে টাকা থাকবে না সে কিন্তু কোনো মানুষেরই প্রিয় হতে পারে না।
টাকা থাকলে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও কিন্তু অনেক পরিমাণ ভালোবাসা আর সম্মান পাওয়া যায়, আর টাকা না থাকলে সবাই কিন্তু বিরক্তি চোখেই দেখে। দেখো বন্ধুরা, আমি সবাইকে যে উদ্দেশ্য করে এই কথাটা বলছি একদমই নয়, তবে এক দুজন যে এরকম নেই তাও কিন্তু নয়। তাই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব ইনকাম থাকা খুবই প্রয়োজন, সেটা মাস শেষে অল্প হোক বা বেশি, তবে নিজের পায়ে দাঁড়ানো আর ইনকাম করাটা কিন্তু খুবই দরকার এখনকার দিনে এসে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু বাসনগুলি আর ধুইনি, মেয়ের সঙ্গে একটুখানি শুয়েছিলাম। তারপর কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি ঘুরতে। তারপর কিন্তু বাসনগুলি ধুয়ে নিয়ে আসলাম। আর ওই জলের বোতল যেদিনে কতটা ভরতে হয় তা কিন্তু হিসাব ছাড়া। সকালে কিন্তু অনেকগুলি জল বোতল ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো বিকেল হতে না হতে এতগুলি কিন্তু আবার খালি হয়ে গেছে। তো যেহেতু এখন একটুখানি অবসর আছি, বাসন ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু জলের বোতলগুলি ভরে ফ্রিজে রেখে দেব। গরমের দিন তো বন্ধুরা, তাই কিন্তু ভীষণ পরিমাণে জলটা লাগে। বন্ধুরা, তোমাদের যদি কিছু জানার থাকে আমার সম্বন্ধে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই শুরুতে বলো আর শেষে বলো অনুরোধ করি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট করার জন্য। তোমাদের একটা কমেন্ট যে আমাকে কতটা পরিমাণে ভালোবাসার সাহস দেয় তা কিন্তু হাজারবার বললেও আমার শেষ হবে না, জানো তো। হাতে গোনা 3 জনের সংসারও কিন্তু কাজ আর কম হয় না। বিকেলেও কিন্তু টুকটাক কাজ কিন্তু অনেকটাই আমি প্রত্যেক দিন করি। জল ভরা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিলাম। এখন কিন্তু চলে আসলাম, কয়েকদিন আগে যে তোমাদের দাদা রেশন থেকে চাল আনলো ওইগুলিকে কিন্তু ড্রামে রাখার জন্য। চালগুলি এই কিস্তি একটু ভালো এসেছে, অন্য সময় না ঝেড়ে কিন্তু খাওয়া যায় না। একটাই সমস্যা, সকালে রান্না করলে কিন্তু রাতে সেই ভাতগুলি আর খাওয়া যায় না, অনেকটাই ঘেমে যায়। আসলে কি বলতো, গরমটা ভীষণ পড়ে তো সেই জন্য কিন্তু যতই ভালো চাল হোক না কেন সকালের ভাত কিন্তু রাতে খাওয়াই যায় না। তো একা হাতে যেহেতু পুরোটা বস্তা আমি একসাথে চাল ঢালতে পারবো না, তাই কিন্তু আগে এই ছোট্ট মগ দিয়ে কয়েক মগ চাল রেখে দিয়েছি। তারপর যখন একটু কম হলো তারপর কিন্তু আমি নিজেই পুরোটা ঢেলে দিলাম। এখন কিন্তু ভালো করে ড্রামটা মুছে তার উপর কিন্তু এই কাপড়ের টুকরোটা দিয়ে দেব। যারা বলে 2-3 জন মানুষের সংসারে কি আর কাজ থাকে, আমি বলবো এই কথাটা কিন্তু একদমই ভুল। যে সংসারে মানুষ যত কম থাকে সেই সংসারে কিন্তু কাজটা অনেকটাই বেশি থাকে, আর যদি একা হাতে সামলাতে হয় আর কি। রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে আসলাম ঘরে। দুপুরবেলা না এগুলি আর গুছাতে পারিনি, মেয়েটা যেহেতু ঘুমিয়েছে শব্দ করলে কিন্তু উঠে যাবে, তাই বাকি কাজগুলি সেরে চলে আসলাম এখন ঘরটা গুছাতে। আর রান্নাঘরে সেরকম রান্না কিছুই করব না, শুধু ভাত রান্না করব আর সন্ধ্যেবেলা কিছু শরবত বানিয়ে দেবো সবাইকে। তো চলো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। কেননা রাতের ভিডিও আমি বেশি শেয়ার করতে ভালো লাগে না আর কি, লাইটের সমস্যার কারণে। তো চলো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষে কমেন্ট করে জানিয়ে যাবে।